স্বপ্ন পূরণ আর স্বাদ পূরণ দুটো তো একসাথে কখনো হয় না। প্যাশন আর অ্যাম্বিশন দুটো একসাথে হয় না বলে আমার প্রফেশনাল পেশার সাথে আমি একটা প্যাশন বেছে নিয়েছি। সেটা হচ্ছে ঘুরে ঘুরে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ভিউ দেখানোর জন্য। তো আজ একটা নতুন ভিউ নিয়ে আপনাদের কাছে আমি এসেছি। সেটা হচ্ছে আমাদের ছাতনা থানার শুশুনিয়া পাহাড়ের যে মেলা বসে ধারা মেলা, সেখানে এসেছি। এখানে যে ভিউগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। আর পিছনে যে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়ের ভিউ। আর মেলাটাও ঘুরে ঘুরে দেখাবো। আর হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই বলছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল আইকনটা দাবান পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। মেলায় আসার জন্য আপনাদেরকে ছাতনা থেকে যে রাস্তা চলে গেছে শুশুনিয়ার দিকে লক্ষণপুর হয়ে, শুশুনিয়া লক্ষণপুর রাস্তা, সেটা এসে শুশুনিয়ার থেকে পাহাড়ের পাদদেশে যে ডান দিকে রাস্তা চলে গেছে সেই দিকে যেতে হবে। আমার পিছনে আপনারা যে ভিউটা দেখছেন এটা হচ্ছে পাহাড়ে ঢোকার মোড়ের ভিউ। এইখান থেকে পুরো রাস্তা চলে গেছে ডান দিকে পাহাড়ের পাদদেশে। এই রাস্তা দিয়ে আমরা এখন চলে যাব শুশুনিয়া মেলায়। তো চলুন দেখা যাক মেলার ভিউটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। চৈত্র মাসে দুপুরে রোদ্রে দুপুরবেলায়, যদিও মেলা এখন ভিড়ের পরিমাণটা একটু ঠিক করে আছে, কিন্তু 4টার পর এখানে মেলার ভিড়টা হিউজ পরিমাণে বেড়ে যাবে। তখন মানুষের তিল ধরানোর জায়গা থাকবে না। পাশাপাশি আপনারা যে দোকানগুলো দেখছেন মেলার প্রসারণ নিয়ে, এই দোকানগুলো এখানে বসে আছে। হাতের কারুকার্যের দোকান, রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণ দোকান আছে। খাবারের দোকান, হাতের কাজের দোকান এবং শুশুনিয়ার ঐতিহ্যবাহী পাথরের দোকান, পাথরের কারুকার্য তৈরি। এই পাথরের দোকানে দাদার সাথে আমি একটু কথা বলছি, বেচাকেনা কীরকম। এবং দাদা, বেচাকেনা কীরকম হচ্ছে? বেচাকেনা নেই, বেচাকেনা খুব এখন কম, মানে মধ্যম ধারা চলছে। আমাদের যে ভিড়টা হয় সে ভিড়টা এবছর হয়নি। আজকে ধারার কি মধ্যম দিন? আজ মধ্যম দিন। ভিড় কি এর থেকেও বেশি হয়? হ্যাঁ, ভিড়ের থেকেও বেশি হয়, খুবই মানে এখানে রাস্তায় পেরোনো যায় না, কিন্তু আজকে ভিড় নেই। পুরো গরমের জন্য না? না, এখন ভিড়টা খুব হালকা চলছে, কারণ চারিদিকে হরিবোল চলছে আর চারিদিকে মেলা চলছে। আর এই মালপত্র আপনি নিজে বানিয়ে নিয়ে আসেন না মহাজনের কাছ থেকে নিয়ে আসেন? না, মহাজনের কিছু মাল থাকে আর নিজেরও বানার কিছু আছে। এই আপনি বসেছেন প্রসারে, মানে সেরকম মানে আপনার মানে লাভটা সেরকম হচ্ছে না, মানে কোনো রকমের চলে না, লোকজন তো না, এখন চলে যাচ্ছে কোনো রকম। এই দাদার মুখে শুনলেন মার্কেটে একটু গরমের জন্য ভিড় কম আছে। তাছাড়া দিন দিন চারপাশে হরিবোল এবং অনেক রকম মেলা হওয়ার জন্য ভিড়ের পরিমাণটা একটু কম আছে। তো আশা করব দাদাদের বেচাকেনা খুব ভালো হয় এবং তারা যত খুব ভালো থাকবে তত আমাদেরও ইন্টারেস্ট থাকবে তাদের ভিডিও করার জন্য। এইসব পাথরের দোকান রাস্তার ধারে আপনারা সারি সারি দেখতে পাই যাবেন। সেখানে গৃহস্থলীর জিনিস এবং পুজোর ঠাকুর প্রতিমা এইসবও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সেই সব জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। শুশুনিয়ার ঐতিহ্যবাহী পাথরের জিনিস সুবিখ্যাত। শুধু আমাদের পশ্চিমবাংলা নয়, সারা ভারত এবং বিদেশের বিশেষ সুনাম আছে, সেগুলো আপনারা হয়তো জানেন। আর আপনারা যদি মেলায় আসেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এই দাদাদের কাছ থেকে কিছু না কিছু পাথরের জিনিস কিনে নিয়ে যাবেন। দাম হয়তো একটু বার্গেনিং হবে, কিন্তু আপনার স্মৃতিতে থাকবে যে আমি মেলার থেকে একটা পাথরের জিনিস নিয়ে এসেছি। এবং এগুলো এখানে নিজস্ব কারিগর দিয়ে তৈরি হয়। মেলায় প্রচুর পরিমাণে দোকান আছে। সানগ্লাস, টুপি, চশমা, কসমেটিকের দোকান, খাবারের দোকান। দুপুরবেলায় যদিও একটু ভিড়টা কম আছে। আমার পিছনে যে ভিউগুলো দেখছেন তাতে আপনারা চারিদিকে দুই পাশে যে দোকানগুলো দেখছেন সেই দোকানগুলোতে প্রচুর পরিমাণ জিনিস পেয়ে যাবেন। খাবারের দোকান আছে, খাবারের স্টল আছে, সানগ্লাস, টুপির দোকান, মেয়েদের আছে, সারি সারি দোকানগুলো আছে। পাশে আছে দেখুন মেয়েদের কসমেটিকের দোকান, বাচ্চাদের খেলনার দোকান আছে। দেখুন দেখাচ্ছি বাচ্চাদের খেলনার দোকান, কসমেটিক দোকান দুই প্রান্তে।
সারি সারি সাজানো আছে, কিন্তু দুপুরে গরমের জন্য ভিড়ের পরিমাণটা একটু কম আছে এখন। আর যত সামনের দিকে ধারা মেলার যত সামনাসামনি যত এগিয়ে যাবেন তত দোকানের ভিড়টাও বেড়ে যাবে। সবাই মেলাতে পোস্টার সাজিয়েছে এবং সাউন্ড বক্সের মাধ্যমে নিত্য নতুন কায়দায় লোভনীয় অফার দিয়ে দিয়ে কাস্টমার দিকে নিজেদের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বক্সের আওয়াজ শুনতে পাচ্ছেন। এইসব দোকানে আপনারা দৈনন্দিন লোহার জিনিস, হাতা, খুন্তি, কাটারি, তাওয়া, রুটি সেকা বেলনা, এইসব জিনিসও পেয়ে যাবেন মেলার এইসব দোকানগুলো থেকে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের, সেই ধারা মন্দিরের সামনে, যেখানে বাঘের মুখের থেকে জল পড়ে ঝর্ণা আছে, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর পাথরের দোকান প্রচুর আছে এখানে। পাথরের যে কারুকার্য করা কাজ, সেই সব দোকান কিন্তু এখানে প্রচুর আছে। এই পাথরের দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সব দোকানগুলো কিন্তু মেলা ছাড়াও 365 দিনে খোলা থাকে। কারিগররা এখানে বসে নিজের হাতে তৈরি করে এবং এখানে বিক্রি করে। এখানে লোকাল পাথর দিয়ে তারা জিনিসপত্র তৈরি করে এবং কারিগররা এরা 365 দিনে এখানে থেকে কাজ করে। দেখুন এইসব সুন্দর সুন্দর ডিজাইন তারা নিজের হাতের অক্লান্ত পরিশ্রম দিয়ে তৈরি করে বিক্রি করে। এই সব দোকানগুলো কিন্তু আপনারা মেলা বাদ দিয়েও বাকি সময়েও পেয়ে যাবেন। 365 দিনে কিন্তু এই সব দোকানগুলো। সামনে যত এগিয়ে আসছি, মেলার সামনে যে দেখতে পাচ্ছেন যে স্টলটা, গভর্নমেন্ট থেকে স্টলগুলো বানিয়ে দিয়ে গেছে। এই স্টলের দোকানগুলো কিন্তু 365 দিনেই খোলা থাকে। যে মেলা চলছে বলে এই সব দোকানগুলো খোলা আছে তা নয়, মেলা বাদ দিয়েও বাকি সময়ও আপনারা যদি আসেন তো এই সব দোকান থেকে জিনিস পেয়ে যাবেন। এই দোকানগুলো আপনারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং শুশুনিয়া পঞ্চায়েত ছাতনা পঞ্চায়েত সমিতি থেকে তৈরি করে ভাড়ায় দেওয়া হয়েছে এবং এই দোকানগুলো 365 দিনে আপনারা পেয়ে যাবেন। এই সব দোকানের থেকে জিনিস পেয়ে যাবেন। প্রত্যেকটা স্টলের নাম্বার দেওয়া আছে এর জন্য, যেহেতু এগুলো গভর্নমেন্টের স্টল, এইসব স্টলের নাম্বার দেওয়া আছে এবং এই স্টলগুলো 365 দিনে আপনারা খোলা পাবেন। দোকানের কারিগর এখানে পাথরের দোকানে বসেই দোকানের মধ্যে তারা হাতে তৈরি কাজ সূক্ষ্মভাবে ডিজাইন তৈরি করে। দেখুন দাদা এখানে বসে আছে এবং নিজে হাতে তৈরি করে এখানে ডিজাইন তৈরি করছে। এই সব দোকানগুলো আপনারা 365 দিনেই পেয়ে যাবেন। মেলা বাদে অন্য সময় এই দোকানগুলো খোলা থাকে এবং দোকানে বসেই ওনারা জিনিসগুলো তৈরি করে।
আমার জীবনযাপন ভালোভাবে চলে না, বুঝছেন। এর থেকে না একটা আপনার যে যারা ভিখারি তাদেরও ডেলি ইনকাম হয়, আমাদের কিন্তু তা হয় না। তাহলে এই ব্যবসায় হ্যাঁ, আমাদের করছি, উপায় নেই, চুরি করবো কি বলুন, করার নেই। আমাদের শিল্পটা শেষ হয়ে গেছে, আমাদের পাথর বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, পাথর বন্ধ হয়ে তার জন্য বিকল্প ব্যবস্থা করেছি, ডাস্ট, পাথরের যে ডাস্ট দিয়ে তৈরি করছি আমরা। হ্যাঁ, তার জন্য আমরা এইটুকু মোটামুটি যেটুকু হয়, চুরি তো করতে পারবো না, যা হলো। আপনারা যে খেটে একটা পারিশ্রমিক করছেন, তার পারিশ্রমিক উচিত না পাচ্ছেন? না না, সেরকম পাইনি, পাচ্ছেন না? কোনোদিন না, কোনোদিন পাই না। আপনাদের এই যে দিন দিন নিত্যদিন জিনিসের দাম বেড়ে যাচ্ছে, হ্যাঁ। বা বাজারে আপনাদের একটা সংসার চালাতে খরচা, তার উপরে তো একটা ইফেক্ট পড়ছে। অসুবিধা হয়, ওইভাবেই চালাতে হয়, আস্তে আস্তে চালে আবার লোনও নিতে হয়। না, তাহলে তো এই শিল্পটা তো আস্তে আস্তে শেষ হয়ে হ্যাঁ, যাবে। শেষ হয়ে যাবে তো, আমাদের তো শেষ করে দিয়েছে, পাথর তো বন্ধ মানেই তো শেষ। মানে এখন আপনারা পাথর আর না পাচ্ছেন না, আর পাচ্ছি না। তাহলে এই সব মাল যেগুলো আপনারা এইগুলো সব ডাস্ট, সব ডাস্ট, এগুলো যে- র পাথর না, এগুলো ডাস্ট, এগুলো ডাস্ট, সব ডাস্ট। যেভাবে যে খোদাই করতেন আগে সেটা নেই, সেই পাথর নেই, সেটা হচ্ছে আমাদের পাহাড়ের পাথর, আমরা নিতে হবে যেটা পাহাড় থেকে নিতে হবে। এক পাথর শিল্পীর তার বুকের ব্যথা আমরা শুনলাম। তিনি আবেগঘন হয়ে আমাদের কাছে তার বক্তব্য রাখলেন যে দিন দিন শিল্পটা কীরকমভাবে শেষের দিকে চলে যাচ্ছে। তাই আপনাদেরকে আমরা অনুরোধ করব, যারা এখানে আসুক, কিছু না কিছু ওনাদের কাছ থেকে নিয়ে ওনাদের একটু হেল্প করবেন। এবং একটা শুশুনিয়া পাথরের যে একটা মান আছে, সারা পশ্চিমবাংলা নয়, ভারত নয়, বিশ্বজুড়ে তার একটা মান আছে। কিন্তু আমরা খুবই এখানে এসে হতাশ হলাম ওনাদের কথা শুনে, যে ওনারা বলছে আমরা লোন নিয়েছি, লোন নিয়েও আমরা এই শিল্পটাকে তুলতে পারছি না, আবার বিক্রি বাটাও নেই। ওনারা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী, এইভাবে বসে বসে মার খাচ্ছে। তো যাই হোক, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে ওনাদের কথা চিন্তা করে শুশুনে এলেই যে একটা এনজয় বা এলেন বা ট্যুরে এলেন তা নয়, তাদের হাতে যে নৈপুণ কাজ আছে সেটাকে একটু হেল্প করবেন। নৃসিংহ অবতার, ওই অবতার হিরণ্যকশিপুর যে বধ করেছিল সেই অবতার। এইখানের দুটি হচ্ছে আদি, ওই নৃসিংহদেব আর এখানে আমরা শিব। তো আপনারা যখন এসেছিলেন তখন তো এখানে অত কিছু ছিলই না। আমরা যে সময়টা এসেছিলাম তখন আপনার এখানে খালি অনুরূপর এই কালী মন্দির, কালী মায়ের মন্দিরেই আমরা দেখেছি। এইটাই আপনার আদি, এটাই এটা অনেক পর হয়েছে। এটা অনেক পরে এইগুলো হাজার হাজার বছর আগেকার। আগেকার তৈরি। আর এখানকার মানুষের সব থেকে শুনেছি নাকি আপনার মানে জীবিকা যেটা বলে, এখানকার পাথরের যে বিভিন্ন রকম যে মূর্তি করে, যে আপনার পাশের যে গ্রাম রয়েছে সেই গ্রামের লোক নাকি মূর্তি করে জীবিকা অর্জন করে। তা সেটা ঠিক, হ্যাঁ, ঠিক। একদম ঠিক। মানে ওনাদের এই যে হাতের কাজগুলো যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব গ্রামের লোকের কাজ। গ্রামের লোকের যে জিনিসপত্র যে তৈরি করে সেগুলো এখানকার নিয়ে আসে। এর মাল আছে। আমরা এখন এসে গেছি শুশুনিয়া পাহাড়ের পাদদেশে মুখ্য ধারা যে ঝর্ণা আছে তার সামনের ভিউ। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি ধারা ঝর্ণার পাদদেশের ভিউটা আপনাদের দেখাচ্ছি। চারিদিকে একটা খুব সুন্দর পরিবেশ, শান্ত ছায়া পরিবেশ, এবং চারদিকে মন্দির এবং দোকানের পসরা নিয়ে প্রচুর মানুষ বসে আছে, এবং মন্দির নগরী এখানে। এরপরে আপনাদেরকে আমি সামনের যে ভিউটা দেখাবো সেটা হচ্ছে ধারার ঝর্ণার ভিউ। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউটা, এইটাই হচ্ছে সেই ধারার শুশুনিয়া ধারা ঝর্ণা। চলুন আপনাদেরকে সামনে থেকে ঝর্ণার ভিউটা আমি দেখাই। সামনের যে ভিউটা আপনারা দেখছেন
এটা শুশুনিয়ার ধারার যে ঝর্ণা তার ভিউ, এটা আপনাদের আমি ফ্রন্ট থেকে দেখাচ্ছি। এটা বাঘের মুখ থেকে যে ঝর্ণার জলটা পড়ে সেই ভিউটা এখানে আপনারা দেখতে পাবেন। সামনে আপনি দেখতে পাচ্ছেন ধারার ঝর্ণা। এটা একটা আর্টিজিও কূপ সিস্টেম যেটা আছে সায়েন্টিফিক। 365 দিন এই বাঘের মুখ থেকে জল পড়ে এবং জলটা পরিষ্কার পরিস্ফুট জল এখান থেকে পাওয়া যায়। প্রচুর মানুষ এই জল পানীয় জল হিসেবে ব্যবহার করে এবং আশেপাশের স্থানীয় লোক এবং যারা পর্যটক আছে সবাই এখানে স্নান করে এবং কোনো যে দোকানপাট আছে তারাও এই জলটা ব্যবহার করে খাওয়ার জল এবং আনুষঙ্গিক সমস্ত কিছু কাজের জন্য এই জলটা ব্যবহার করা হয়। উপরের থেকে মানে এই জলটার মতন আরেকটা বোতল আছে না, একটা বোতল কই এমন কি বোতলটা দে। আপনার পাদদেশে প্রচুর পরিমাণ মন্দির আছে, ছোট ছোট ভোলে শঙ্করের মন্দির, মা দুর্গার মন্দির, আর অন্য কিছু নরসিংহের মন্দির, প্রচুর পরিমাণ মন্দির আছে। সেখানে আসে আমরা আপনাদের মানত রাখতে পারেন। মনস্কামনা পূরণ করার জন্য মানুষ প্রচুর পর্যটক আছে। এখানে প্রচুর পূজারী আছে, তারা পুজো দিয়ে যাচ্ছে। আপনারা এসব মন্দিরে পুজোও দিতে পারেন এবং এলাকার যে পর্যটক তার আনন্দ উপভোগ করতে পারেন। এটা হচ্ছে নরসিংহ মন্দির, মেলা পাহাড়ের পাদদেশে এই মন্দির আছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি পাহাড়ের পাদদেশে এটা হচ্ছে নরসিংহ মন্দির। তাছাড়া এখান থেকে যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মনোরম ভিউ। চারদিকে বড় বড় গাছে পরিবেষ্টিত শান্ত ছায়ার মধ্যে এই এলাকাটা এবং এখান থেকে একটা রাস্তা চলে গেছে, পাথরের রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা আপনারা পাহাড়ে উঠে যেতে পারেন। এই রাস্তা দিয়ে, এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পাথরের রাস্তা, এই রাস্তা দিয়ে আপনারা সোজা হতে। এছাড়া শুশুনিয়া এলেও পাহাড়ের পাদদেশে প্রচুর পরিমাণে হোটেল, রিসোর্ট, ইকো ট্যুরিজম আছে, সেখানেও আপনারা থাকতে পারেন রাত্রিবাসের জন্য। কিন্তু গ্রীষ্মকালের সময় এখানে একটা গরমের আবহাওয়া থাকার জন্য এই সময় ট্যুরিস্টের পরিমাণ তুলনামূলক কম থাকে। মেলার সময় আপনারা আসেন না বরাবর এখানে? না, এখানে যাত্রীকে দিতে ধর্মস্থান জায়গার ধর্মের জন্য আমরা আসি দিতে, ধর্মের জায়গা তো সেই জন্য আমরা সবাইকে তিলক দিতে। হ্যাঁ, সব 365 দিন। মানে মেলাতে আপনাদের একটা যে রোজি রুটি, হ্যাঁ, ইনকাম সব রোজি রুটি ঠিকই চলে যায় আমাদের। হ্যাঁ, টুরিস্টরা আসে, জনগণ আসে। হ্যাঁ, না না জন্য খুশি মনে যেটা দিলে সেটাই সন্তুষ্টভাবে আমরা নিই। পাহাড়ের পাদদেশে সামনে সিঁড়ি দিয়ে আপনার এলে এখানে মন্দির পেয়ে যাবেন, কালী মন্দির এবং দুর্গা মন্দির। এই দুটো মন্দির আপনারা পেয়ে যাবেন শুশুনিয়া পাহাড়ের পাদদেশে। শুশুনিয়া কালীবাড়ি মা কালীর মন্দির এবং পিছনে এইরকম দেখা যায়, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর পাশেই আছে দুর্গা মন্দির, মা দুর্গা মন্দির। দুটো ভিউ আপনাদেরকে আমি নিচ থেকে দেখাচ্ছি। এই রকম দুটো মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি আছে পাহাড়ের পাদে, শুশুনিয়া পাহাড়ের পাদদেশে। এটা হচ্ছে মা দুর্গার মন্দির এবং পাশেই দেখলেন যেটা, সেটা হচ্ছে কালী মন্দির। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় এই মন্দিরের সামনে, বেশি নয় 10খানা সিঁড়ি ভেঙে আপনারা দেখতে পাবেন। এবং এখান থেকে নিচের ভিউটা এইরকম। আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, আবার এরপর আমরা এখান থেকে সোজা পাহাড়ে উঠবো এবং পাহাড়ের ভিউটা আপনাদেরকে আমি দেখাবো। এটা আছে পাহাড়ের পাদদেশের যে ভিউ, সেটা আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। গুটি গুটি পায়ে আমরা এই পাথরের রাস্তা দিয়ে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছি এবং দেখি চেষ্টা করে কত দূর পর্যন্ত আমরা উঠতে পারি আপনাদেরকে আমি দেখাবো। এগিয়ে চলছে এখন পাথরের রাস্তা দিয়ে ধীরে ধীরে পাহাড়ের উপরে ওঠার দিকে। এরকম নিচ থেকে পাথরের রাস্তা দিয়ে আমরা পাহাড়ের উপর দিকে উঠে যাওয়ার চেষ্টা করছি। রাস্তাটা পাথরে একটু দুর্গম, খুব সাবধানে আপনাদেরকে ধীরে ধীরে উপরে আসতে হবে। তো যাই হোক, আমরা চেষ্টা করব ধীরে ধীরে উপরে ওঠার জন্য এবং আপনাদেরকে দেখাবো আমরা কতটা পর্যন্ত গিয়েছি আর সেখান থেকে উপরের ভিউটা আপনাদেরকে দেখাবো। এই গ্রীষ্মের দাবদাহ গরমের মধ্য দিয়ে জাস্ট আপনাদেরকে ভিউগুলো দেখাবো বলে আমরা এখন এগিয়ে চলছি পাহাড়ের উপরের দিকে।
তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন দাবান পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কারণ আপনারা ভিউ দেখার পর আমরা ইন্সপায়ার হই নতুন ভিডিও তৈরি করার জন্য। কিছু দূর যাওয়ার পর দূর থেকে ভিউগুলো এরকম দেখাচ্ছে, সুন্দর একটা মোহময় ভিউ। পাহাড়ের উপরে ওঠার সময় এই ভিউগুলো আমরা দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে দোকান পেয়ে যাবেন, এখানে একটু করে রেস্ট নিন, আবার এগিয়ে চলুন। তাতে কী হয়, এনার্জিটা লস হবে না এবং ঠিকভাবে এগিয়ে যেতে পারবেন আপনারা। এবং কিছু দূর যাওয়ার পর যে স্টলগুলো আছে সেখানে রেস্ট নিতে হবে এবং রেস্ট নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এই পাথরের রাস্তায়। পুরো খাড়ায় রাস্তা, আমরা নিচ থেকে এসেছি দেখুন এই রকম রাস্তা দিয়ে আমরা উপরে এসে গেছি এবং এখন প্রচুর রাস্তা আছে, প্রায় অর্ধেক রাস্তা আবার আমাদেরকে এরকম এগিয়ে যেতে হবে। এগিয়ে যেতে যেতে পথের ধারে যে স্টল আছে সেখানে 5 মিনিট করে দাঁড়িয়ে আবার এগিয়ে যেতে হবে। এই পাথুরে দুর্গম রাস্তা দিয়ে পুরো খাড়ায় রাস্তা, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি উপরের দিকে। দেখতে পাচ্ছেন পুরো পাথুরে রাস্তা, এগিয়ে যাচ্ছি এবং নিচ থেকে ভিউটা একটা খুব সুন্দর এবং দুর্গমও দেখাচ্ছে। এগিয়ে যাচ্ছি সামনের দিকে, মনের মধ্যে একটা ক্লান্তি আছে এবং খুশি ও আমেজ আছে। সেই আমেজ এবং খুশি নিয়ে এগিয়ে যাচ্ছি এই পাথরের রাস্তা দিয়ে। শুশুনিয়া ঘুরতে তো অনেকে এসেছেন, কিন্তু পাহাড়ের উপরে কজন চেপেছেন কমেন্ট করে আমাকে অবশ্যই লিখবেন। আর হ্যাঁ, উপরে উঠে কী ভিউ দেখেছেন সেটা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা পাহাড়ে উঠেছি, উপরে এই ভিউ দেখেছে। আমি যদি পাহাড়ের উপরে উঠি তো উপরের ভিউ অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। তার জন্য চ্যানেলটাকে পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। পুরো ভিডিও দেখলেই দেখতে পাবেন উপরের ভিউগুলো। ও এইটা কি লাগছে হে ঠিক নেই। পাথরের রাস্তা কেটে কেটে এখন আমরা পাহাড়ের প্রথম শৃঙ্গে পৌঁছে গেছি। এখান থেকে একটা অসম ভিউ পাওয়া যায়, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়ের প্রথম শৃঙ্গের ভিউ। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে এবং এখান থেকে সামনের যে ভিউগুলো সেগুলো খুব সুন্দর দেখা যায়। নিচের দৃশ্যগুলো জাস্ট এরকম অসম দেখাচ্ছে উপর থেকে। এটা হচ্ছে পাহাড়ের উপর থেকে ভিউ এবং নিচের দৃশ্য। এখান থেকে আবার এগিয়ে যেয়ে দূরে দ্বিতীয় পর্বত শুশুনিয়া পাহাড়ের দ্বিতীয় শৃঙ্গ। আশা করি আমরা ওখানে যেতে পারবো না, এখানে হাঁপিয়ে গেছি, কিন্তু এখান থেকে কিছু ভিউ আপনাদেরকে দেখাবো ড্রোনের সাহায্যে। সেই ভিউগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে না যে ড্রোনের সাহায্যে উপর থেকে কীরকম দেখায়।